একটি ছেলে যে কিনা কিছুদিন আগে তার পড়াশোনা শেষ করেছে। ছেলেটি পড়াশোনাতে ভালো স্টুডেন্ট ছিল, প্রতিবার এক্সামে সে ভালো মার্কস নিয়ে আসতো, প্রতিবার তার স্কুল কলেজে টপ করত এবং সে ভালো রেজাল্ট নিয়ে পাশ করেছে। আর এরপরে যখন চাকরি পাওয়ার সময় আসে তখন ওই ছেলেটি কোথাও চাকরি পাচ্ছিল না। এরপরে ছেলেটি চাকরির খোঁজে নিজের গ্রাম থেকে শহরে চলে আসে। তারপরে ৩-৪ দিন কাজের খোঁজ করে, বাট কোথাও সে কোনো কাজ খুঁজে পায়নি। যেখানেই সে কাজের জন্য যেত সেখান থেকেই মানুষ তাকে মানা করে দিত। আর ছেলেটি একদিন বসে বসে ভাবে, আমি তো পড়াশোনায় অনেক ভালো ছিলাম, আমি কঠোর পরিশ্রম করে এক্সামে ভালো নাম্বারও নিয়ে এসেছি, আমার মধ্যে নলেজও আছে, তাহলে আমি কেন চাকরি পাচ্ছি না, আমি প্রত্যেকবার কেন অসফল হয়ে যাচ্ছি। ছেলেটি এই কথা চিন্তা করে অনেক দুঃখী হচ্ছিল। আর সবশেষে ছেলেটি হার মেনে নিয়ে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই তার মনে একটা কথা আসে যে বাড়ি তো চলেই যাব, তার আগে আরেকবার চেষ্টা করে দেখি। আর ছেলেটি যেখানে দাঁড়িয়েছিল সেখানে সে একটি ধনী মানুষের বাড়ি দেখতে পায়। ছেলেটি ভাবে, এই বাড়ির মালিক তো অনেক ধনী, ওনার কাছে তো নিশ্চয়ই কোনো না কোনো কাজ অবশ্যই থাকবে, তো সবশেষে আরেকবার চেষ্টা করে দেখা যাক। তারপরে ছেলেটি ওই ধনী মানুষটির বাড়ি চলে যায় আর বাড়ির মালিককে বলে যে আমার জন্য কি কোনো কাজ পাওয়া যাবে। তখন ওই ধনী লোকটি বলে, কাজ তো আছে, তুমি কি সেই কাজ করতে পারবে? তখন ছেলেটি বলে, হ্যাঁ, আমি অনেক পরিশ্রমী, আমি যে কোনো কাজ করতে পারবো। এছাড়া আপনি আমার রেজাল্ট দেখুন, আমি অনেক ভালো স্টুডেন্টস, ভালো মার্কস পেয়েছি এবং আমি সবসময় আমার ক্লাসে টপ করতাম। তখন ওই ধনী লোকটি বলে, আমার এইসবের কোনো প্রয়োজন নেই, কারণ আমি এই সবকিছু তোমার চেহারাতেই দেখতে পাচ্ছি। তুমি একটা কাজ করো, ওই সামনে দেখতে পাচ্ছ কতগুলো পাথর পড়ে আছে, ওই পাথরগুলো নিয়ে এসে এই গর্তের মধ্যে রেখে দাও, আর এরপরে তুমি আমার অফিসে চলে আসবে। ছেলেটি অনেক খুশি হয়ে যায় আর সে দ্রুত তার কাজ করা শুরু করে দেয়, কারণ ওই ধনী লোকটা তাকে বলেছিল, যখন তুমি এই গর্তটা পূরণ করে ফেলবে তখন তুমি আমার অফিসে চলে আসবে, বাকি কথা অফিসেই হবে। ছেলেটি খুব দ্রুত ওই গর্তটি পূরণ করে দেয় আর অফিসে গিয়ে বলে, আমি ওই কাজটা শেষ করে দিয়েছি, এখন বলুন আমাকে কি কাজ করতে হবে। ধনী লোকটা বলে, আমার একটু ভুল হয়ে গেছে, তুমি আর একটা কাজ করো, তুমি ওই পাথরগুলোকে পুনরায় আবার সেখানে রেখে দাও যেখানে ছিল। ছেলেটি কোনো প্রশ্ন না করে পুনরায় সেখানে চলে যায় আর পাথরগুলো যেখানে ছিল সেখানেই রেখে দেয়। ছেলেটি অনেক ক্লান্ত হয়ে গেছিল, কিন্তু তারপরেও ছেলেটি অফিসে যায় আর লোকটিকে বলে, আমি আপনার দ্বিতীয় কাজটাও করে দিয়েছি। এরপরে ধনী লোকটা বলে, আজ তুমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছো, আজ তুমি বাড়ি চলে যাও, আগামীকাল সকালে তুমি অফিসে চলে আসবে। পরের দিন সকালে যখন ছেলেটি অফিসে আসে তখন ওই ধনী লোকটি ছেলেটিকে আবারও ওই একই কাজ দেয়, অর্থাৎ ওই পাথরগুলিকে উঠিয়ে গর্তে রাখতে বলে আর পুনরায় গর্ত থেকে পাথরগুলোকে উঠিয়ে আগের জায়গায় রাখতে বলে। আর এভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। এরপরে ধনী লোকটা ছেলেটিকে জিজ্ঞেস করে, তোমার কি রাগ হচ্ছে না, তুমি কি ক্লান্ত হও না, কারণ তুমি এখনো পর্যন্ত একবারও প্রশ্ন করনি। তখন ওই ছেলেটি বলে যে না, আমি এই কারণে প্রশ্ন করিনি, কারণ আমার কাছে যে কাজ আছে সেই কাজটাই হলো আমার দায়িত্ব, তাছাড়া আমার কাছে না বলার মতো কোনো অপশন নেই, আমার কাছে প্রত্যেকটা কাজই সমান। এই কথা শুনে ধনী লোকটা খুশি হয়ে যায় আর ধনী লোকটা বলে, আসলে এতক্ষণ পর্যন্ত তোমার ইন্টারভিউ চলছিল, কাল থেকে তোমার জবটা পার্মানেন্ট হয়ে গেল। দেখুন, জীবনে আপনি একটি কথা সবসময় মনে রাখবেন, বাস্তব জীবন এন্ড বইতে পড়া জীবনের মধ্যে অনেক পার্থক্য থাকে। বইতে কোনো কিছু পড়া খুবই সহজ, কিন্তু বাস্তব জীবনে সেটা খুবই কম হবে। তাই শুধু বইয়ে পড়ে শিখে আপনি সফল হতে পারবেন না। সফল হওয়ার জন্য আপনাকে বাস্তবে কঠোর পরিশ্রম করতে হবে। তো বন্ধু, ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।